নমস্কার বন্ধুরা। অতিরিক্ত অনাহার বা অতিরিক্ত উপবাস থাকার কারণে যে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হতে পারে, এর ফলে ঘটে যাওয়া কিছু সাধারণ সমস্যা হলো পুষ্টিহীনতা, শক্তির অভাব, হৃৎপিণ্ডের সমস্যা, মানসিক চাপ ও উদ্বেগ। এই যে চারটি সমস্যা, এই চারটি সমস্যা আপনার বেশিরভাগ অতিরিক্ত অনাহার এবং অতিরিক্ত উপবাসের কারণে দেখা দিতে পারে। পুষ্টিহীনতা, প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ার কারণে শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব দেখা দিতে পারে। শক্তির অভাব, খাদ্য গ্রহণ না করলে শরীরে শক্তি কমে যায় এবং ক্লান্তি অনুভব হয়। হৃৎপিণ্ডের সমস্যা, দীর্ঘ সময় ধরে উপবাস বা অনাহার থাকলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের সমস্যা হতে পারে। মানসিক উদ্বেগ, শারীরিক শক্তির অভাব মানুষের অবসাদের কারণ হতে পারে। তবে হোমিওপ্যাথি চিকিৎসার অনুসারে এর বেশ কিছু ঔষধ রয়েছে। তবে এই ঔষধগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নেওয়া যথাযথ। তো এবার হোমিওপ্যাথিতে কী কী ঔষধ আছে এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। নাক্স ভূমিকা, একটি সাধারণ পেটের সমস্যার জন্য এর উপযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিমক্রুট, মুখে অরুচি এবং পেটে যদি গোলযোগ থাকে তাহলে অ্যান্টিমক্রুট মুখে রুচি বাড়িয়ে দিতে সাহায্য করে থাকে। ক্যালকেরিয়া ফস, এটি পুষ্টিহীনতার একটি শক্তিশালী ঔষধ। দেখা যায় যে আপনার অতিরিক্ত অনাহার এবং উপবাস থাকার কারণে আপনি পুষ্টিহীনতায় ভুগছেন, তাহলে ক্যালকেরিয়া ফস নিয়মিত ব্যবহার করলে এই পুষ্টিহীনতা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন। ইগনেশিয়া অরামেট, উদ্বেগ এবং মানসিক চাপের জন্য কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ। তবে আমি বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনাকে এই সমস্যার অনুভব করতে হয় তবে একজন হোমিওপ্যাথ এর সাথে পরামর্শ করা উচিত। আপনার স্বাস্থ্যের উদ্দেশ্য সঠিক উপদেশ এবং ডোজ নির্বাচন করে তারা আপনাকে সহায়তা করতে পারে। স্বাস্থ্যের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ। তবে বিশেষভাবে অনুরোধ থাকবে, বর্তমানে আমাদের রমজান মাস চলছে এবং চৈত্র মাস চলছে। এতে প্রচণ্ড উত্তাপ এবং গরমের কারণে আমরা দিনে খাবার গ্রহণ অনেকেই করি না, এবং যারা করেন তাদের জন্য নয়, যারা করি না তাদের জন্য আমি বলবো, যখন ইফতার শেষে বা সন্ধ্যার পরে আপনি খাবার গ্রহণ করবেন তখন অবশ্যই একটু জল বেশি করে খেয়ে নেবেন এবং পুষ্টিকর খাবার, ফল মূল বেশি করে খাবেন। তাহলে এই পুষ্টিহীনতার যে ঘাটতিটা, এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে ওষুধের প্রয়োজন খুবই কম হয়ে থাকবে।